চুলায় বানিয়ে নাও এরকম পারফেক্ট চিকেন ব্রেড রোল। ওভেন ছাড়াই কিন্তু খুব সহজভাবে চুলায় অল্প সময়ে বানিয়ে নিতে পারবে এরকম চিকেন ব্রেড রোল। আর দেখো চিকেন ব্রেড রোলগুলি কতটা পারফেক্ট হয়েছিল। আমরা তো দোকান থেকে এত টাকা খরচ করে এই চিকেন ব্রেড রোলটা কিনে খাই, ভয় পাই যে বাড়িতে কিভাবে বানাবো, হয়তো পারফেক্ট হবে না। কিন্তু একবার যদি এটা ট্রাই করো একদম পারফেক্ট হবে আর খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবে এই চিকেন ব্রেড রোল। তার জন্য প্রথমেই ছোটো এক বাটির মধ্যে নিয়ে নেব সামান্য একটু উষ্ণ গরম জল, তাতে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে প্রায় 5 মিনিটের মতো অ্যাক্টিভেট হতে রেখে দেব। 5 মিনিট পর দেখো ইস্টটা কি সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছিল। এখন একটা বাটিতে নিয়ে নেব 250 গ্রাম ময়দা, তাতে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো পাউডার দুধ আর স্বাদ অনুযায়ী লবণ আর ইস্টগুলো জলটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এক্সট্রা জলও অল্প একটু ব্যবহার করেছি। এভাবে অল্প অল্প জল দিয়ে এরকম কিন্তু মেখে নিতে হবে। প্রথম দিকে কিন্তু একটু চিপচিপা হয়ে যাবে, হাতে লেগে যাবে, ভয়ের কিছু নেই। তাতে আমি দিয়ে দেবো 1 চামচের মতো বাটারটা দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তারপরেই কিন্তু হাতে আর লাগবে না, একদম সফট হয়ে যাবে। তারপর উপর থেকে একটু তেল মাখিয়ে নিয়ে প্রায় 3 ঘন্টার মতো রেস্টে রাখবো। তো আর এদিকে নিয়ে নেব 100 গ্রামের মতো চিকেনটাকে কিন্তু তোমরা প্রথমেই সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে কিন্তু একটু ঝুরঝুরে বানিয়ে নিতে হবে। তো এদিকে কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, তাতে 1 চামচ জিরেটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর আদা রসুন লঙ্কা বাটা, কিছু শুকনো মশলা ধনে জিরে হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো সবগুলি একটু কষিয়ে নিয়ে তাতে চিকেনটাকে যে সেদ্ধ করে ঝুরঝুরে বানিয়ে নিলাম, এই ঝুরঝুরিগুলি দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি কষিয়ে নিলাম। অল্প একটু কষিয়ে নিয়ে তাতে 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়ে কিন্তু একটু ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে চিকেনের পুর তো রেডি। আর দেখো ময়দা ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছিল। এটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। হাতে একটু তেল মাখিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখো এরকম কিন্তু সফট হবে, সফট হলেই কিন্তু এটা খুব ভালোভাবে ফুলে যাবে। তো এখন অল্প অল্প করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে এরকম একটু চেপে চেপে বেলে নিয়েছি। মাঝখানে দিয়ে দেবো চিকেনের পুরটা দিয়ে কিন্তু এই সাইডটা একটু বটে নিয়েছি। এখন ছুরির সাহায্যে এই চারিপাশটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে আমি কিন্তু ব্রেড রোলের শেপটা সুন্দরভাবে দিয়ে দেব। আর একটা বাটিতে ডিমের কুসুমটা নিয়ে নেব আর নিয়ে নেব সামান্য একটু দুধ দিয়ে কিন্তু এটা গুলে নিয়েছি। তারপর উপর থেকে এই ব্যাটারটা আমি ব্রাশ করে দিয়ে দেব কিছুটা সাদা তিল দিয়ে কিন্তু এই চিকেন ব্রেডটা আমি রেডি করে নিলাম। কিছুক্ষণ আবার রেস্টে রাখবো। তো একটা পেপারের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিয়ে একটা স্টিলের থালাতে কিন্তু আমি দিয়ে দেবো। আর কড়াইটা ভালোভাবে প্রিহিট করে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্টিলের থালার মধ্যে দিয়ে দেবো ব্রেডগুলি, দিয়ে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিকেন ব্রেড রোল। আর দেখো কতটা সফট হয়েছিল আর কতটা পারফেক্ট হয়েছিল। চিকেন ব্রেড রোলের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিল এই ডিমের দুধ আর কুসুমটা দেওয়াতে। দেখো কতটা সুন্দর হয়েছিল। তো খুব সহজভাবে কিন্তু চুলায় বানিয়ে নিতে পারবে এরকম চিকেন ব্রেড রোল। ওভেন ছাড়া পারফেক্টলি ঘরে বানিয়ে নাও চিকেন ব্রেড রোল, বানিয়ে খাও, এনজয় করো, খুব দারুণ হয়। দোকান থেকে কিন্তু আর কিনে খেতে লাগবে না এত টাকা খরচ করে। তো আর দেরি কিসের, খুব সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে ঘরে এরকম চিকেন ব্রেড রোল।